শোন, আমার তানিয়ারে কেন গুলি করছিস? তোর শত্রুতা তো আমার সাথে। মজা লইছি, তুই আমার ভাইরে কাইরা নিছস, আমি তোর প্রেমিকারে কাইরা নিছি। এবার তোর জীবন আমি কেড়ে নেব। বুলেট ভাই, ভাই তুই আমারে গুলি করে দিলি বুলেট। আরে ভাই তুই কি করলি ভাই? ভাই এটা কি করলি বুলেট? আরে ভাই, আরে আরে ভাই তুই পিঠে গুলি করলি কেন? গুলি করবি তো আমারে কইতি, আমি তোর লিগে এই বুকটা পাইতা দিতাম। মাফ করে দিন বড় ভাই, 5 কোটি টাকা সুপারি পাইছি, টাকা দিয়ে স্বপ্নের সাথে আমি ভালো জীবন শুরু করব। আরে টাকা দিব তোর বক্কর, ওই টাকা তুই কোনোদিনও পাবি না। আমারে গুলি করছিস, ভালো করছিস, আমার তো আর ইয়ে নাই, বাইসে থেকে আমি আর কি বা করতাম। আমি একদিন তোর মতো একজনের পিছনে গুলি কইরা ঢাকা শহরের সিটি টেরর হয়েছি। আজ তুই আমার মতো টেরর গো, আমার মতো টেরর গো এই পরিণতি হয়। মইরা যাবো আমি ঠিকই, কিন্তু আমার ঘরে যে খাটে টানিয়া শুয়ে রয়েছে তার নিচে খালি দেখবি টাকা টাকা। আমি আমি ভাই, আমি তোর সব কিছু দিয়ে গেলাম, কিন্তু শর্ত একটাই, তোর হাতের পিস্তল, তোর হাতের পিস্তল কবর দিতে হইব। তুই ভাই, তুইও বাঁচতে পারবি না ভাই, তুইও বাঁচতে পারবি না। বলে আমার ধর ভাই, বলে আমার ধর ভাই, ভাই তোমারে গুলি করার পরেও তুমি আমারে সব দিয়ে দিবা? তোরে দেব না তো কারে দেব পাগল? তুই ছাড়া আমার আর কে আছে? আমার মা নাই, বাবা নাই, বোন নাই, তোরে আমি ভাই বলে রাখছি। ভাই আমি বুঝতে পারি নাই, ভাই। টাকা যদি শেষ হয়ে যায় তাইলে দিন মজুরি করবি, ভিক্ষা করবি, তাও মানুষ মারার ধান্দা করবি না। সন্ত্রাস করে কারোর জীবনে কোনো কিছু হয় না বলে আমার মতো নিজের লোকের গুলি খেয়ে মরতে হইব। এত মানুষে খুন করছে। বুলেট বুলেট ভাই, ভাই আমার হাতটা ধর না, ভাই আমার ডর লাগতেছে, ভাই আমার ডর লাগতেছে, বুলেট ভাই আমার ডর। তোমার কি সইব না ভাই, তোমার কি সইব না? আমি তোমারে মরতে দিব না ভাই, আমি তোমারে বাঁচাবো, আমি তোমারে বাঁচাবো। চলো ভাই, চলো হাসপাতালে, চলো চলো ভাই। হ্যালো, আবুল্লা না? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে দাঁড়ান। ঠিকই আছে। এই যে ভাই দাঁড়ান দাঁড়ান। ভাই আমার নাম আমির পারেছে, পুরুষের পর্ব পর হইব, আমার সাথে চলেন।
নাম কি? বুলেট। বাপের পরিচয়? নাম পিস্তল কামাল। মানুষ খুন করতো, থাকতো খুলনা জেলে। খানদানি বংশ। মেশিন লগে আছে? আছে ভাই, একেবারে ফুল লোড। আবুল্লার দিকে এম করে রাখ, চোখ খোলা তাকালে বাড়ি শুরু করবি, থেকে বাইর করবি মাল কই রাখছে। মাল? কি মাল ভাই? 4 দিন আগে এয়ারপোর্ট থেকে যে টাকা ঠেক আনছে, মাল এই বাড়িতেই আছে, কিন্তু কই আছে এইবার কোন মাল কই আছে, নইলে কিন্তু কপালে আরো খারাপই আছে কইলাম। মাইরা ফেলাইলেও কমু না। ওই যে কেন খামোখা গেঞ্জাম করতেছেন? আরে ভাই, মাল না পাইলে কি শান্ত ভাই আপনাদের ছাড়বো? ছাড়বো না। পেশাল না পাই নিচে পিস্তলটা বাড়ি মার। হ্যাঁ, ছোট ভাই, এই আবুলের বাচ্চা, ভালো ভালো ক টাকা কই? কমুনা মার, তুই আমার আরো মার, তুই আমার যত মারবি আমার ভাই পাঠানো তোরে তত মারবো, তোরে লাশ বানাইবো। আরে লাশ আমি হইব না, লাশ হইব পাঠান। আমিরের এলাকায় ঠেক দেওয়া সাহস তোর কেমনে হইল? যা একবারও ভাবলি না সিটিটারও শান্তর কথা? খুদার কসম, শান্তর গুলির হাত থেকে তোরা কেউ বাঁচবার পারবি না। ভালো ভালো কইতাছি, মালগুলা কই? ছোট ভাই, তোমার এমটা দেখি, ওরে খায় ফেলাও। আরে দিল হালার কামটা দেখছেন বড় ভাই, কোন জায়গায় টাকাটা রাখছে? ছোট ভাই, মালগুলা নিয়ে আহ। আমার ভাইয়ের লাশ নিয়ে চল। কে তোমরা? দাঁড়াও। ভাই, এত তাড়াতাড়ি তোর মরার কথা ছিল না রে ভাই। এত তাড়াতাড়ি যে তোরে টিকিট কাইটা দিছে তারে আমি বাঁচতে দিব না। সে মরবো, তারে আমি কুত্তার মতো মারবো। স্যার, আপনি ঠিকই বলেছেন। হাসপাতালের সিকিউরিটি ক্যামেরায় রাজু পাঠানের ছবি পাওয়া গেছে। স্যার, আবুলের বাসা থেকে পাওয়া টাকার সিরিয়াল এবং এয়ারপোর্টের ছিনতাইয়ের টাকার সিরিয়াল একই। আমার সন্দেহ তাহলে ঠিক। আমিরের এলাকায় ছিনতাই করেছিল রাজু পাঠান। আমির শান্তকে পাঠিয়ে সে টাকা নিয়ে গেছে।
আর খুন করেছে আবুলকে। রাজু পাঠান নিয়ে গেছে তার ভাই আবুলের লাশ। বাদশা স্যার, বুঝতে পারছো আগামী কয়েকদিন কি হতে পারে? জি স্যার, মর্গে আন্ডারওয়ার্ল্ডের সদস্যদের লাশের ভিড় জমে যাবে। তার মাঝে সাধারণ জনগণের লাশই বেশি থাকবে। বাদশাহ, যে করে হোক শান্ত আর রাজু পাঠানের এ লড়াই থামাতে হবে। গেট মি সাম। স্যার, এসিপি শামস স্পেশাল ডিউটিতে আছেন, তাকে কি ডেকে পাঠাবো? সরি, তুই মরে গেলে অনেক তথ্য অজানা থেকে যাবে। তুই বাঁচলে হাজার হাজার কেজি হেরোইন ধ্বংস করা যাবে। বাঁচবে অনেক অনেক যুবকের জীবন। এই, অ্যারেস্ট হিম। কংগ্রেচুলেশন শামস। যে পরিমাণ হেরোইন এবং আর্মস ধরা পড়েছে তার জন্য তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। এ কিন্তু শুধু আমার একার নয় স্যার, আমার পুরো টিমের। তোমার সোর্সদের সঠিক তথ্যে তুমি সফল হয়েছো। আমি আশা করব তুমি নেক্সট অপারেশনেও এভাবেই সফল হবে। অপারেশনটা কি স্যার? প্রফেশনাল কিলার রাজুর ভাই আবুল গতকাল খুন হয়েছে। আমার বিশ্বাস এর পেছনে জড়িত শান্ত। শান্ত? হ্যাঁ। আমাকে কি করতে হবে স্যার? আবুলের মৃত্যু নতুন করে ঢাকা শহরে জন্ম দিতে পারে গ্যাংওয়ার, বিপন্ন হতে পারে সাধারণ মানুষের জীবন। আমি চাই যে কোনো মূল্যে তুমি এই যুদ্ধ বন্ধ করবে। আবুলের ভাই রাজু এখন কোথায় স্যার? বলা যাচ্ছে না, কিন্তু রাজু চুপচাপ থাকার পাত্র নয়। ছবল সে দেবেই। শহরে নতুন বুঝি? আজকাল সকালে ফ্যাক্টরি বাক্স খুলে বাইর করছি। নাম বুলেট। ছোট ভাই ওর নাম তানিয়া। আমার পরাণ পাখি। ওইটা আমি বুঝতে পারছি, আমার মনের রানী। আমার মনের রানী, লজ্জা পাও না? এতই যদি প্রেম তাহলে বিয়ে করে নিলে পারিস। বিয়া? নিজের জীবনের যার গ্যারান্টি নাই সে করবো বিয়া? আরে তারে ঘরে ওঠাবো কেমনে? হ্যাঁ, কেন আমাকে দুবেলা দুমুঠো ডাল ভাত খাওয়াতে পারবি না? মাথা গোজার একটু ঠাইও দিতে পারবি না? পারো। আমার লগে ঘর বাঁধলে তুই মরবি। মরলে মরবো। বিয়ে কবে করবি বল? দেখছস বলে মায়া মানুষ লাই দিলে কেমন মাথায় উঠে। ঢাকা শহর থাকে আমার জারির উপরে, আর আমি থাকি ওর জারির উপরে। ছোট ভাই, ওর মতো তোর আবার কেউ নাই তো? দূর ভাই, কি যে কোন। আরে পিস্তল, পুলিশ এইসব নিয়েই তো জীবন কাটছে। মাইয়া মানুষের দিকে ফিরে তাকানোর সময় তো পাই নাই। প্রেম তো অনেক দূরের ব্যাপার। বলে কি এখনো প্রেম করেনি? এত হ্যান্ডসাম। ভাবি যে কি কয়। হায় হায়, ঘটনা সিরিয়াস। এই ঘটনা সিরিয়াস। কি হলো? তানিয়া, ওর জন্য তাড়াতাড়ি কারো সাইজ কর, নাহলে ছাগলটা কুমার জন্ম নিচ্ছে, কুমার অবস্থাতে মরবো। ইয়ে, কথা হন বুলেট, যা ইচ্ছা তা পূরণ করে ফেলা। তোর আর আমার পেশার কোনো বিশ্বাস নাই। মরণ যে কোন দিক থেকে উৎপাইতা রয়েছে তা কেউ জানে না, কেউ জানে না রে। ওয়েলকাম দোস্ত, ট্রিপ সাকসেসফুল হয়েছে? অবশ্যই। এদিককার খবর কি শফি? অপেক্ষা করছে। বিউটিফুল। সব কটার গলায় আজ একসাথে পোষা কুকুরের বেল পরাবো। তোরা তৈরি থাক। ওকে। ঠিক আছে, তোমার সাথে আমি আসুন কথা বলবো। আসুন। গুড মর্নিং। সবাই ভালো তো? দেরি হলো যে, বসুন।
রাজধানীর অবস্থা খুব খারাপ। তা আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? আমরা সিদ্ধান্ত নিয়েছি ঢাকা সিটির উত্তরাঞ্চল আপনার, দক্ষিণাঞ্চল আমার, আর পূর্বাঞ্চল মিস্টার গাফফারের, পশ্চিমাঞ্চল মিস্টার ওবায়েদ কন্ট্রোল করবে। Impossible! সরি জেন্টলম্যান, পুরো ঢাকা শহরের দায়িত্ব একজনের থাকবে, আর সে হচ্ছে এই বক্কর চৌধুরী। অসম্ভব! সব লাভ আপনি খাবেন, আর আমরা কি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিজড়ার মতো তালি বাজাবো? ওবায়েদ, আস্তে আস্তে। আরে আস্তে মানে কিসের আস্তে? উনি পুরো ঢাকা খাবে, আর আমরা কি আঙ্গুল চুষবো? মার্কেটে আমাদের কোটি কোটি টাকা পড়ে আছে, তার কি হবে? এ প্রস্তাব কোনোভাবেই মেনে নেওয়া যায় না বক্কর সাহেব। মেনে নিতে না চাইলেও মানতে হবে। কথায় বলে না, চোর যার মল্লুক তার। আপনি তাহলে জোর দেখাতে চাচ্ছেন? আমাদেরকে বাধ্য করতে চাচ্ছেন? প্রয়োজন হলে বক্কর তাই করবে। আপনারা আমাদের সিদ্ধান্ত মেনে নিয়ে ব্যবসা করবেন কিনা বলুন। অসম্ভব। আমাদের নিজেদের এলাকা আমাদের নিজেদের ক্ষমতায় চলে। বক্কর আমাদের ব্যবসা করতে না দিলে আমরাও আর বক্করের সাথে নেই। বক্কর ভাই, আমি রাজি। গুড উবায়েদ, ভেরি গুড। নদীতে লাশটা ফেলে দাও। হ্যালো, গুড। আমার এলাকায় অপারেশন করে আমার সাথে বেমানি করলে এই শাস্তি হবে। ঝামেলা করলে রাজুর ঠিকানা হবে ওর ভাইয়ের মতো। শান্তকে অ্যালার্ট করে দাও। চিরকালই ওরা পুলিশ, ওদের কাছে কেউ মুখ না খুললেই হলো। ঢাকা শহরের বুকে আমার নেটওয়ার্কের বাইরে যে পা দিবে সে ক্লিয়ার হয়ে যাবে। ওইসব রাজু ফাজু আমার কিছুই করতে পারবে না। পাকা খবর লেসাস? ইয়েস বস। শান্তর গাড়ি জহুরি মহল্লার কিতাবালির বাড়ির সামনে। শান্ত, তোর মতো ছেলে যদি এ কাজ করতে না পারে তাহলে এ কাজ আর কেউ করতে পারবে না। দূর ভাই, আমি কেন? ঢাকা কোনো কুত্তাও আপনার কথা শুনবো না। পর পর 3 বার ইলেকশনে ফেল করছেন, জামানত বাজেয়াপ্ত হয়েছে। না দিতে পারবেন টাকা, না দিতে পারবেন শেল্টার। আপনার কাম করে লাভ কি? সিনিয়র মানুষ ডাকছেন, আইসি, চা দিবেন, খামু, জামুগা। কাম কাজের কথা কেন না? রাজু হারামজাদা আমার সব জমি দখল করে লইল, আর তুই কিছুই করবি না? কইলাম তো না। ভাই বুলেট, চল। চলেন। তুই না পারোস, বুলেট রে পাঠা। আরে না না ভাই, আমি ওনার কাজ করতে চাবো না। আরে ধরা খেলে তুমি ছাড়াইতেও পারবো না। আর তে কারণ নাই যে পুলিশে ঘুষ দিয়ে ছাড়াই নিয়ে আইব। পত্রিকায় কাল ছবি আইব, আমার কেরিয়ারের একেবারে 24টা বাজে যাইব। মাপ চাই ভাই, আমি ওনার কাজ করতে চাবো না। শুনলেন? একটা বাতি প্যা আমার ভাই পাতিলে খবর পেয়ে গেছে। তোর ভাই মানে? শালা, তোরই তো জন্মের ঠিক নাই। ও মুখ সামলে কথা ক। সিনিয়র মানুষ না হইলে এতক্ষণে তোর দাঁত ভাঙ্গা তোর হাতে ধরাই দিতাম। তুই কি ভাবছস? হ্যাঁ, কই থেকে উঠেছিস আমি জানি না? আমার ভাই থাকতে পারে না? আমার বাপ কি ছিল জানোস? বাপ ছিল নেতা। সারা জীবন মানুষের সেবা কইরা রাস্তায় জীবন দিছে, কিন্তু তার নাম ইতিহাসে পাতা জায়গা হয় নাই। আর তোর বাপ 2 নাম্বার করে দালাল ছিল, সবাই জানে, কিন্তু কেউ কয় না। দ্বিতীয়বার যদি টাকা রাখার চেষ্টা করছস তাইলে খুন করে ফেলাবো। ভাই বলে তুমি তোর ছোট ভাই, তুমি ওকে বোঝাও। শোনেন ভাইজান, যার যারটা তার তার কাছে। এই অন্ধকার জগতে আপনার হাত জগন্নাথ। সন্ত্রাসী জীবন ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসো,
উপায় নাই, স্বাভাবিক জীবনে ফিরে আসার কোনো উপায় নাই। তাছাড়া বাপ দাদার দেওয়া শিক্ষা কি এত সহজেই বলা যায়? তোমরা সবাই একই ধাতুতে করা, একদিন দেখবে জীবন নদীর তীরে তোমাদের নৌকা ডুবে গেছে, কিন্তু আশেপাশে কোনো বন্ধু নেই, কোনো বন্ধু নেই। বড় ভাই, আপনার বন্ধু লোক ভালো, কিন্তু একটু সোজা মানুষ। ছোটবেলা ফুটবল খেলার সময় ও গোলকিপার হইতো, জীবনে যারে বল ঢুকতে দেয় নাই। আচ্ছা বড় ভাই, আমরা কি সারা জীবন খেলেই যাবো? এই খেলার টাইম কি কখনো শেষ হইব না? সব তকদির বলে, সব তকদির দানায় দানায় লেখা থাকে কে খাইব তার নাম, আর বুলেটে বুলেটে লেখা থাকে কে মরবো তার নাম। এই, ওঠ, ওঠ। মন খারাপ করিস না। আরে যতদিন বাঁচবি একেবারে বাঘের বাচ্চার মতো বাঁচবি, মোষ ফুর্তি করবি, আরামাস করবি। খিদা লাগছে না? না, লাগাছিল একটু। আজকে তোর উম্পিতে খামো। উইনপিন? এইটা আবার কি খাওন? বেশি দামে কম খাওয়ানোর সিস্টেম। কয় কি? গেলে আচ্ছা চলেন দেই। রে বাবা রে, খাইছে রে। আরে কি এই যে নেন। সরি, আমি ঠিক দেখতে পাই নাই। ইটস ওকে, আপনারা বসুন। এই, তুই ইংরেজি জানিস নাকি? সত্যি রে? এই টুকটাক কাজ চালানোর মতো জানি আর কি। বাহ, আরে কি করেন? বাহ বাহ বাহ। কি মনে ধরছে? না মানে মাইয়াটা সুন্দরী, দেখতে খুব ভালো। সুন্দরী তো বুঝছি, পছন্দ হলে ক ব্যবস্থা করি। পছন্দ হইব না কেন? ও আচ্ছা। এক্সকিউজ মি, অর্ডার প্লিজ। এই শোনো, আমার ছোট ভাই তোমার লগে প্রেম প্রীতি মানে প্রেম প্রীতি প্রেম করবে মানে? ফাজামো নাকি? চিনি না জানি না, প্রেম করবো বললেই হলো? কথা কম, বুলেট কি কইবি কইতে থাক। আমি জি মানে আমি কমু। শোনেন ম্যাডাম, আপনারে আমার খুব ভালো লাগছে। আপনি চাইলে আজকে বিকালের মধ্যেই আপনার আমার বিয়ার কামটা সেরে ফেলাইতে পারি। বিয়ে? আমি আপনাকে বিয়ে করতে যাবো কেন? এই সামরি, আস্তে কথা ক। মরছি রে, দিছে গিট্টু লাগাইয়া। বিয়া করলে অসুবিধা কি? পোলা দেখতে ভালো, কামাও খারাপ না, কইরা ফেলা। আমি না করলে কি আমাকে জোর করে বাধ্য করবে? আরে না না, ব্যাপারটা তা না। ব্যাপারটা হইল গিয়া আপনারে আমার মনে ধরছে। মোর জ্বালা, বিয়া করতে অসুবিধা কি? অনেক অসুবিধে। এই চুপ! আরেকবার জোরে কথা বলে খোদার কথা শুরু করে দেবো। বড় ভাই, মাইটা রান্না কাপড় হয়ে যাইব। হ্যাঁ, আরে নামটাই তো জানা হইলো না। এই যে এই খাবার দে। এই যে ম্যাডাম, ম্যাডাম শোনেন, ম্যাডাম প্লিজ, ম্যাডাম, ম্যাডাম। এই যে ভাই, জি, ওনার নামটা কি? স্বপ্না। স্বপ্না।
স্যার আসবো? এসো এসো। এসো এসো, বসো বসো বসো। স্যার এই যে আমার ফাইল। ফাইল খোলার আগে চাকরি কনফার্ম। কি বলছেন এসব? নেকা, কিছু বোঝো না। চাকরি পেতে হলে আমার সাথে অসম্ভব। শরীর বিক্রি করতে হলে বেশ্যাপল্লীতে যেতাম, এখানে আসবো কেন? কারণ বেশ্যারা সমাজে বুক ফুলিয়ে চলতে পারে না, তুমি পারবে। তর্ক না করে কাছে এসো। আমি কথা দিচ্ছি, আমাকে সুখ দিলে আমি তোমাকে খুশি করে দেব। কখনোই না। দেহ না দিয়ে কোথায় তুমি যাবে সুন্দরী? একদম কথা বলবি না। আরে রে, কি হচ্ছে? মেজাজ আমার এমনিতেই গরম। গার্মেন্টসে চাকরি করতে গিয়েছিলাম, মালিক ইজ্জতে হাত দিয়েছে, তাই চাকরিতে লাথি মেরে চলে এসেছি। ডিস্টার্ব করিস না। একবার যদি মাথায় রক্ত উঠে যায় তাহলে কিন্তু। হাত ছাড়, হাত ছাড় বলছি। না, ছাড়বি না? ছাড়। আয়, এইবার আয়। আয়, আয়। গরিবের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন গরিব কি করে এবার বুঝ। তোদের মাস্তানি করা ভুলিয়ে ছাড়বো। এখন থেকে দেখবি চমকের মাস্তানি। এবার রুখে দাঁড়াবো সেই সব নরপিশাচ হায়নাদের বিরুদ্ধে যারা নারী জাতিকে ভোগের সামগ্রী মনে করে। তুমি? হ্যাঁ আমি। কি চাই? চাই তো তোর জান, কিন্তু তোর জান আমি নেব না। এতদিন গরিব মানুষদের ঠকিয়ে যে টাকার পাহাড় তুই জমিয়েছিস তার থেকে কিছু ভাগ নিতে এসেছি। গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দিব। বল টাকা কোথায়? বল টাকা কোথায়? দিচ্ছি দিচ্ছি, পাটা ছাড়ো। এই নাও। দারোয়ান! না না, থানায় যেতে হবে। কি হয়েছে খুলে বলুন। এক মহিলা মাস্তান আমার লোকজনদের মেরে আমার অফিসে ঢুকে আমাকে ফাটাফাটি, এই দেখুন, পিস্তল থেকে আমার অফিস থেকে টাকা ছিনিয়ে নিয়ে গেছে। তাই নাকি? হু ইজ শি? চাকরির জন্য এসেছিল, কিন্তু এখন ফাটাফাটি সন্ত্রাসী। স্ট্রেঞ্জ। কে এই মেয়ে? আমার তো ওকে দেখতে কৌতূহল হচ্ছে। ও গ্রেট ক্রিমিনাল, ওকে গ্রেপ্তার করার ব্যবস্থা করুন। ও ক্রিমিনাল নয়, ক্রিমিনাল আপনারা। শ্রমিকরা আপনার নামে থানায় কেস করেছে, অভিযোগ করেছে পারিশ্রমিক না দিয়ে তাদের ছাঁটাই করে নতুন লোক নিয়োগ দিচ্ছেন। সুন্দরী মহিলা শ্রমিক দেখে তাদের উপর হাত বাড়ান।
তাদের ইজ্জত দিতে বাধ্য করান। সব মিথ্যে কথা। চুপ! উঠুন! উঠুন বলছি! বেরো যান! অফিসার, কাজটা কিন্তু ভালো হলো না। আমি আরো বড় অফিসারের কাছে যাব। Get out! ফাটাফাটি Out! কে এই মেয়ে? নাও, আল্লাহ তোমারে বাঁচায় রাখো। আল্লাহ তোমার ভালো করবো মা। নাও খালা, তোমার জন্য ছেলে ডাল ভাত খাই বাইরে আছি মা। এই নাও। নাও খালা তুমি। শালা কন্দে কন্দে ঠিকই হাজির। বলুন কত চাই? আমার কিছুই চাই না, শুধু তোমাকে দেখতে এসেছিলাম। দেখতে এসেছিলাম কে সেই অগ্নিশিখা যে সাদেকের মতো শয়তানকে শিক্ষা দিয়েছে। সময় পরিস্থিতি মানুষকে অন্যায়ের প্রতিবাদ করতে শেখায়। কারেক্ট। তবে লক্ষ্য রেখো, আইনের সীমারেখা লঙ্ঘন করার ফল কিন্তু সবসময় ভালো হয় না। আমি জানি, কিন্তু আপনার আইন এই সমাজে নির্যাতিত কয়জন নারীর নিরাপত্তা দিতে পেরেছে? তাই আমরা বাধ্য হয়ে ওই সমস্ত নরপশুদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। শোনো, আইনের বেড়াজাল অপরাধীকে আজ নয় কাল ঘিরে ধরবেই। সময় কথা বলবে অফিসার। যদি কোনোদিন প্রয়োজন হয় বলবেন, এই চমকি সাথে সাথে হাজির হবে। যা বলবেন এই চমকি তাই করবে। হঠাৎ আমার দিকে কৃপা দৃষ্টিতে তাকানোর কারণ? কারণ আপনি আমার দেখা প্রথম পুরুষ যে আমার হাতে টাকা আর আমার বুকের দিকে তাকাননি। বুলেটের সাথে আপনার পরিচয় ছিল না, তার পরিচয় করাইতে আনলাম। ও, এই তাহলে বুলেট। শান্ত, কাজ কাম ঠিক আছে তো? লোড নিবার পারবো। গুড। কাজ কি এর মধ্যে করেছে? আবুলের নাম্বার ওই লাগাইছে। আমার কাছে আরো বড় পরীক্ষা দিতে হবে। কি বুলেট, পারবি? জি পারবো। দেশ গার্মেন্টস এর জুট কাপড় রাজুর কারণে 5 বছর আমার হাত ছাড়া। ওদের সরিয়ে দেশ গার্মেন্টস এর ট্রাক ভর্তি মাল নিয়ে আসতে হবে। তার চেয়ে অরে কম নিজের পিস্তল মুখের ভিতরে নিয়ে গুলি করতে। আপনার কি মাথা ঠিক আছে? রাজু পাঠানে মাল আনতে আপনি ওরে পাঠাতেছেন। ভাই, আমি পারবো। ওই ছাড়া, এই তুই কিন্তু বেশি কথা। তুই কি পারবি? না না ভাই, আমি পারবো। কই যাইতে কোন? গুড। সিংহের বাচ্চা, মিরপুর 19 নম্বরে দেশ গার্মেন্টস। ঢুকলেই দেখবি সাইনবোর্ড। ঠিক মতো তাড়াতাড়ি তোল, তাড়াতাড়ি তোল।
ভয় পাইস না, তোরে মারুম না। তো গো বস রাজু পাঠানরে গিয়া কবি আজ থেকে ঢাকা সিটির সব গার্মেন্টসের এই জুট কাপড়ের ব্যবসা বক্কর ভাইয়ের দখলে। মনে থাকবো? যা। কি কইলি? আমার মাল ছিনাই নিয়ে গেছে শান্তর অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ ভাই, শালার নাম বুলেট। বুলেটের চেয়ে তাড়াতাড়ি ওর হাত চলে। বুলেটের আগে উপরে চলে যাইব। আমার রিজিকেও হাত দিছে, ওর বাসন নাই। সবাই রে চোখ খোলা রাখতে ক, আর জায়গা মতো পাইলে আমার জানা, আমার হাতরে মারমু। বুলেট, হ্যাঁ তুই গাড়ির কাছে থাক, আমি আইতাছি। আচ্ছা, তাড়াতাড়ি এন। পাইয়া গেছি। এই যে আমি 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 আরে ওই যে, আরে শোনেন, এই যে এই সপ্তাহ সপ্তাহ, আরে সপ্তাহ, সপ্তাহ আমার কথা শোনা। সপ্তাহ, সপ্তাহ, সপ্তাহ দাঁড়ান। সপ্তাহ দাঁড়ান। সপ্তাহ, সপ্তাহ আমার কথা শোনেন। সপ্তাহ, সপ্তাহ প্লিজ। সপ্তাহ দাঁড়ান। সপ্তাহ, সপ্তাহ দাঁড়ান, দাঁড়ান। যাবে না? কই যাবেন? আগে চলে, আমার পিছনে গুন্ডা লেগেছে। ওঠেন। তাড়াতাড়ি। প্লিজ সপ্তাহ, আমার একটু কথা কওয়ার সুযোগ দেন। কোন গুন্ডা মাস্তানের সাথে কথা বলে ইচ্ছে আমার নেই। এই যে ভাই চালান। এই যে, আরে শোনেন, আরে দাঁড়ান, আরে আরে আমার নাম নন্দ তো চাই না জান, আমার নাম বুলেট। আপনারে আমার খুব পছন্দ হয়েছে। আপনারে আমি মিসেস বুলেট বানাইতে চাই। আরে ওই শালার, শালার দিনটাই মাটি। শহরটা যে কি হইল, যেখানে যাই খালি গুলির শব্দ। বুলেট গেল কই? হ্যাঁ বড় ভাই,
মাতুপুরি করস? মাতুপুরি করস? গাড়ি ছেড়ে কেন দিকে আইসস? জানোস না রাজু পাঠান তোর নাম লেখা বুলেট ঘুরতেছে? চান্স পেলে তোর বালিশ সারা শোয়াই দিব। এই মরণে খুব শখ হয়েছে, মরণে শখ হয়েছে। তুই তো মূর্তি একবার, আমি তো আমার ভাই হারাইতাম দুইবার। দুইবার আমি এক কষ্ট কেমনে সহ্য করবো? তোর আমি দেশে থাকতে দিব না। আজকে তোর টিকিট দিয়ে দুবাই পাঠাই দেবো। শুনছিস আমি কি করলাম? হ্যাঁ, তোরা প্লেনে করে দুবাই পাঠাই দেবো, দুবাই পাঠাই দেবো আমি আজকে। নিজের বাইরে না বাঁচানো যন্ত্রণা, আজ আমার ঘুমাইতে দেয় না বলে তোর কিছু হলে যে আমি আরো কষ্ট পাইতাম, আমি আরো কষ্ট পাইতাম। ব্যথা পাইছস? কান্দিস না, আর কখনো মারবো না, কখনো মারবো না। মারবেন না কেন? হ্যাঁ, অবশ্যই মারবেন। 100 বার মারবেন, 1000 বার মারবেন। এই থাপ্পড়ে আমার বাবা আজ থেকে 20 বছর আগে আমারে মারত, তাহলে আজ এই বুলেটের জন্ম হইতো না। স্বপ্নে আজ আমারে দেখে পালায় যাইতো না। লোকে আমারে ঘৃণার চোখে দেখতো না, ভালোবাসার চোখে দেখতো। দুঃখ করিস না, আমার জীবনে ওই দিন আর আইব না, কিন্তু তোর আইব। আমি তোরে বিদেশে পাঠাই দিব। তুই বিদেশে গিয়ে নতুন জীবন যাপন শুরু করবি। তোর হাতে আর পিস্তল নিতে হইব না। আমি বিদেশে যাব না। বিদেশে কি তোমার মতো ভাই পাবো? পাগল, আরে তুই কথা বেশি কস। আমার মতো বড় ভাই মানে সিটিতে আরো শান্ত আমার বড় ভাই। হ্যাঁ, মানুষের কাছে তুমি কি আমি জানি না, কিন্তু আমার কাছে তুমি আমার দুনিয়া। তুমি আমার মা, বাপ, ভাই সব। তুমি যেখানে থাকবা আমিও সেইখানে থাকবো। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। শোনেন জি। স্বপ্নারে দেখতেছি না, ও কেস কামে আহে নাই। উনি তো চাকরি ছেড়ে দিয়েছেন। চাকরি ছাইরা দিছে? আচ্ছা, ওনার কোনো ঠিকানা বা ফোন নাম্বার আছে? ঠিকানা আছে, দিচ্ছি। এই নিন। কি হলো? শুয়ে আছিস যে? আজ অফিসে যাবি না? না মা, আমি আর ওখানে কাজ করতে যাব না। যাবি না মানে? তুই কাজে না গেলে সংসার চলবে কি করে? এই দিন দেখার জন্য কি তোকে আমি বড় করেছি? মা, তুমি জানো না ওখানে সব বাজে লোকের আড্ডা। আমাকে বিভিন্ন জন বিভিন্ন ধরনের বাজে কথা বলে। কিন্তু তুই অফিসে না গেলে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। কে তুমি? কাকে চাই? জি, আমার নাম বুলেট। আচ্ছা, এটা কি স্বপ্না গোবারি? তোমাকে তো ঠিক। আমারে আপনি চিনবেন না, ওনার লগে একটু দেখা করতে আইছি। কি দরকার? এই ঘটনা হইল গিয়া, 2 দিন আগে ওনারে বিয়ার প্রস্তাব দিছিলাম, কিন্তু উনি হ না কিছুই কয় নাই। ওনার একটু ডেকে দেন তো। বিয়ের প্রস্তাব? হ্যাঁ। স্বপ্না, স্বপ্না, এই ছেলে এসব কি বলছে? আরে হাসাই কইতেছি। মা, ওকে বের করে দাও। ওই মাস্তানের জন্যই আজ আমি চাকরিতে যাইনি। ওকে চলে যেতে বলো মা। ইসরে, মোর জ্বালা, মোর জ্বালা। চিৎকার করেন কেন? আমি একজন সুস্থ যুবক, আপনারে দেখা কি বিয়ের প্রস্তাব দিতে পারি না? পারো,
কিন্তু তার আগে আমাকে দেখতে হবে তুমি কি করো। মানুষ খুন করি। মানে টাকা দিলে আমি যে কাউরেই খুন করতে পারি। সর্বনাশ, স্বপ্না ও কি বলে? আরে ঠিকই কইছি। এই ধরেন গিয়া মানুষ গাড়ি চালায়, অফিসে কাম করে, গান গায়, নাচে, সিনেমায় কাম করে, আর আমি মানুষ খুন করি। এত দোষের কি? এই ফ্যাটটা চালাইতে হইলে একটা না একটা কাম তো করতে হইব নাকি? তাই বলে মানুষ খুন? কি করুম কন? আমার তো আর আপনার মায়ের মতো মা ছিল না। জন্ম আমার জেল হাজতে। আমার মায়ের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। তারপর এলাম বাবার কাছে 7 খুন কইরা। তখন সে ফেরারি আসামি। আমি বাবারে কইলাম, বাবা বাবা আমার বই খাতা কিনা তো, আমি স্কুলে যাব। বাবা আমার বই খাতার বদলে হাতে ধরায় দিল পিস্তল। তাও আবার তাজা 6 রাউন্ড বুলেট সহ। আমার বাবা আমারে সব শিখাইছে। মানুষ খুন করার ট্রেনিং ছাড়া আমি আর কিছুই জানি না। এই স্বপ্না, তুই কাকে ঠিকানা দিয়ে এসেছিস? ওরা তো পুরো খুনে গোষ্ঠী। হায় হায়, আমি এখন কোথায় যাব? ও তো আমাদেরকে মেরে ফেলবে। আরে দূর, সম্পর্কে তো আপনি আমার শাশুড়ি। তাছাড়া আপনাকে মারতে তো কেউ আমার টাকা দেয় নাই। তার মানে টাকা পেলে আমাদেরকে মেরে ফেলবে? আরে না না স্বপ্না, তোমার কথা একদম আলাদা। তোমারে দেখা আমার মনে ধরছে, তাই তো তোমারে বিয়ে করতে চাই। অসম্ভব, তোমার মতো খুনিকে কোনো মেয়ে বিয়ে করবে না। কেন করবো না? কেন? ডাক্তারের হাতে কি মানুষ খুন হয় না? ইঞ্জিনিয়ারের গাড়ির নিচে কি মানুষ মরে না? তাগো হাতে খুন হইলে তো কেউ কিছু কয় না। আমারে কেন কইব? যত দোষ নন্দ ঘোষ। ওদের হাতে মরণ হয় দুর্ঘটনায়, আর তোমার পেশা মানুষ খুন করা। তা ঠিক। তোমার মতো খুনিকে কেউ বিয়ে করে না, পুলিশকে ফোন করে ধরিয়ে দেয়। আচ্ছা, আমি যদি মানুষ খুন করা ছাইরা দিই, তাহলে কি তুমি আমারে বিয়ে করবা? খুন করা ছাড়লেও অস্ত্র ছাড়তে পারবে? পারবে কোমরের ওই মেশিনটা ছাড়া নিজের রুজি রুটি জোগাড় করতে? মনে হয় না। এই মেশিন ছাড়া আমি একদম অসুখ। ওরে বাবা রে, মেরে ফেললো রে। স্বপ্না, ওটা লুকাতে বল, লুকাতে বল। সরো ওটা। যেদিন এই অস্ত্র হাত থেকে ফেলতে পারবে, সেদিন আমার সামনে আসবে। অস্ত্র কোনোদিন ফালাইতে পারুম না, আর তোমারেও ভুলতে পারুম না। তুমি এক কাজ করো, তুমি এটা ধরো। আরে এটা দিয়ে আমি কি করব? সরাও, সরাও এটা। আরে ধরো না, আমারে গুলি করে মেরে ফেলাও। ঠিক এইখানে, ঠিক এইখানে। করো গুলি, করো। কি বলছো? আমি তোমাকে খুন করতে যাব কেন? হাতের পিস্তল ফালায় দিলে আমারে ওরা বাঁচতে দিব না। গুলি খায় আমার মরতেই হইব। তার চেয়ে বরং তোমার গুলিতেই মইরা যাই, তাহলে অন্তত মইরেও শান্তি পাবো। মা, এই পাগলটাকে যেতে বলো। আমি কোনো খুনি সন্ত্রাসী বউ হতে চাই না। আমি কোনো হত্যাকারীকে আমার স্বামী বলে বরণ করে নিতে চাই না। কেন স্বপ্না? খুনি সন্ত্রাসীরা কি মানুষ না? খুনি সন্ত্রাসীকেও কি মন নাই? তারা কি প্রেমে পড়তে পারে না? পারি, কিন্তু সন্ত্রাসীদের জীবনের কোনো নিশ্চয়তা থাকে না। আমার মেয়ে বিয়ের পর কাঁচা বয়সে বিধবা হলে তখন কি করবে? কি নিশ্চয়তা দিবে তার বাকি জীবন কাটানোর? কি নিশ্চয়তা চান আপনি? অনেক টাকা। যদি কোনো দিন এত টাকা জোগাড় করতে পারো যা আমি আর আমার মেয়ে দুহাতে উড়িয়েও শেষ করতে পারবো না, তখন এসো। আমি হাসতে হাসতে আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব। মা, তুই চুপ কর। কত টাকা হইলে আপনি স্বপ্নারে আমার হাতে তুলে দিবেন? এই ধরো 5 কোটি টাকা। পারবে জোগাড় করতে?
যদি পারো তাহলে এসো। যদি পারি তাইলেই স্বপ্নার সামনে এসে দাঁড়াবো ওর ভালোবাসার জন্য। যাই স্বপ্না। তুমি কি করলে মা? তুই বেশি বুঝিস। আরে 5 কোটি টাকা ও জীবনে জোগাড়ও করতে পারবে না, আর তোকে বিয়েও করতে পারবে না। কিন্তু যদি পারে? পারলে তো ভালোই। কোটিপতি ছেলে, দেখতে সুন্দর, তাকে বিয়ে করতে অসুবিধে কোথায়? স্বপ্নার জন্য 5 কোটি টাকা প্রয়োজন, কিন্তু এত টাকা আমি কই থেকে জোগাড় করুম? কই পামু এত টাকা? কই পামু এত টাকা? যেইভাবেই হোক 5 কোটি টাকা আমার জোগাড় করতেই হইব। কিভাবে টাকা জোগাড় হইব আমি জানি না, কিন্তু আবার টাকা চাই। যেইভাবেই হোক 5 কোটি টাকা আমার জোগাড় করতেই হইব। আহো। বুলেট, আহো। বুলেট, হাই বুলেট। জি বড় ভাই, কি হয়েছে? বুলেট, দেখ কারেন্টে এসছি। তানিয়া আজ থেকে এখানেই থাকবো। হ্যাঁ, আমি ঠিক করছি খুনাখুনি আর করবো না। তারিয়ারে বিয়া করে সংসারে হইব, নতুন করে জীবন শুরু করবো। সত্যি কইতেছো বড় ভাই? তাইলে আমি নিজের হাতে তোমার বাসর সাজায় দিব। তোর মনটাও খুব সুন্দর রে, তোর হাতেও পিস্তল মানে না। কিন্তু চাইলেই তো আর পিস্তল ছাড়তে পারুম না। পারবি পারবি, একদিন একটা বড় দান মাইরা ফুটা যাবে। সিটিটারের জীবন যাপন তো অনেকদিন করলাম, আর ভাল লাগে না। এখন তোরই সুযোগ, যা পারস কামাই নে। নাম ফাটতে দেরি হইব না, তখন দেখবি টাকা টাকা। আপনার জায়গায় আমি চাইতে চাই না বড় ভাই, ওইসব আমারও ভালো লাগে না। আমি সুন্দর করে বাঁচতে চাই। পারবি, কিন্তু তার আগে তোর ভালোবাসা মানুষের কাছে পাইতে হইব। ওইসব পরে হইব না, আগে যাই ফুল কিনা তোমার স্বপ্নের বাসরঘর সাজায় দেই। আর বাকি কিনা কাটা? আরে ওইগুলো তুমি কিনে আনবা, আমি ফুল দিয়ে সাজাই দিমু তোমার বাসর ঘর। ভাবি, কোন ফুল তোমার পছন্দ? যেহেতু তুমি বাসর ঘর সাজাবে, তোমার পছন্দ মতো ফুল নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখন যাই। আচ্ছা। কি কইতাছেন আপনি? শান্তকে সারায় দেব মানে? আমার মাথায় পিস্তল ধরে ঢাকার বাজারে কেউই বেঁচে নেই, শান্ত থাকবে না। মগর শান্ত আমাদের নাম্বার 1। ওরে সারায় দেবো কারে দিয়ে? কার এত বড় কলিজা আছে? ওই দিন যে ছেলেটাকে নিয়ে এসেছিলেন, ওকে বলেন, ওকে লোভ দেখান, ওকে ঢাকা শহরের সিটি টেরর বানিয়ে দেব। মগর বুলেট যদি রাজি না হয়? হবে হবে, এই ধান্দায় টাকা পেলে সবাই রাজি হবে। এমন টাকার অফার দেবেন যাতে ওর মাথা খারাপ হয়ে যায়। কত টাকার প্রস্তাব দেব? 5 কোটি টাকা। আপনি কথা বলে দেখেন, যদি রাজি না হয় কাকে নিয়োগ করব তা আমি ভালো করেই জানি।
খুব সুন্দর তো। আমি তোমার বাসর ঘর ঠিক এইভাবে সাজিয়ে দিব। ধুর, কি যে কোন ভাবি, আমার আবার বিয়া। হ্যাঁ? মনের মানুষ কাছেই ফিরতে চায় না, হুম। বিয়া করবো কখন? তোমার কাছে না ভিড়লে আমি ঘটকালি করব। আপনারা ছাড়া আমার আর কেডা আছে? আচ্ছা ওইসব পরই বনে, আগে নিজের বিয়াটা সাইরা নেন, তারপর কথা কমুনে। আমার আবার কাজে ডাকতে যাইতে হইব, আপনি তৈরি হয়ে নেন। হ্যাঁ ভাবি, আমার তরফ থেকে থ্যাংক ইউ। পাগল। বুলেট, আরে আমির ভাই, আপনি কোনো সমস্যা হয়েছে না? আরে না বাবা, কোনো সমস্যা নেই, জরুরি কাম আছে, তুমি জলদি আসো। আরে ওঠো ওঠো, জলদি ওঠো, বহুত কাম আছে। এই চলো। তাড়াতাড়ি কোন, হাতে সময় খুব কম, আমার এবার কাজে ডাকতে যাইতে হইব। আর কতদিন জুগালের কাম করবি, এবার হাল ধর। মানে বুঝলাম না। আরে বুঝবি বুঝবি, বোকা ছেলে। শান্ত যদি না থাকে তাহলে ঢাকার সিটি টেরর তুই। টাকা পয়সার কোনো অভাব নাই, সবাই তোকে আদর করব, স্যালুট মারবো, সবাই তোকে ডাকবো, চাঁদা দিব। আহা, আমি এইসব হইতে চাই না। আমিও শান্ত ভাইয়ের মতো পিস্তল চাইরা ভালো হয়ে যাইতে চাই, বিয়া শাদী করে সংসার করতে চাই, সৎ পথে পরিশ্রম কইরা তুইটা ডাল ভাত খেয়ে বাঁচতে চাই। আরে বাবা, চাইলেই হইব? এতগুলা খুন জখম যে তুই করলি, এসব মামলা সারবি কি দিয়া? টাকা আছে? কত টাকা আছে তোর কাছে? টাকা ছাড়া তুই এই দুনিয়ায় বাঁচতে পারবি? শান্ত চাইলে আরো 5 সাল কাম করতে পারতো, টাকা কামাইতে পারতো, সব কিছু ডুবাইছে সালার প্রেম প্রীতি কইরা। আমারে আপনি কি করতে কোন? শান্তরে দুনিয়া থেকে সরায় দিতে হবে। ওই কথা আবার উচ্চারণ করো, আরে ভাই ছোট, অন্তর ভিত্তে হামদাই দিব। 5 কোটি টাকা পাবি তুই। আমার কথা শোন, খালি একটা গুলি, জায়গা মতো গুলি করতে পারলে পকর তোকে 5 কোটি টাকা দিব। একবার ভাইবা দেখ, এই টাকা দিয়া তোর সব মামলা মিটাইতে পারবি, নতুন করে বাঁচবার পারবি, মানুষ হইতে পারবি তুই। আমারও লোভ দেখাবি না, আমার হাত কিন্তু এমনি চুলকাইতেছে। আমি মরলে তোর কোনো লাভ হইব না, তুই শান্তরে মাইরা ফেলা, তাহলে তুই কোটিপতি হয়ে যাইবি। এই শহরে তোর বাড়ি গাড়ি সব হইব, তুই বিয়া কইরা সংসারী হইতে পারবি। বাচ্চা লোভ দেখায়। বলে তুই আমারে জানাইলি না কাম করবি কিনা? আমার উত্তর আমি দিছি, বুঝতে না পারলো এটা তোর সমস্যা, শালা বান্দির বাচ্চা। বুলেট, তুই বোকামি করিস না, তুই কাম না করলে অন্য জনে কাম করব। আমি মরলে তোর কোনো লাভ হইব না, তুই শান্তরে মাইরা ফেলা, তাহলে তুই পতি হইয়া যাইবি। পারবে দিবার করতে 5 কোটি টাকা? যদি পারো তাহলে এসো। এই শহরে তোর বাড়ি গাড়ি সব হইব, তুই বিয়া কইরা সংসারী হইতে পারবি।
বাইচা থাকলে শান্ত থাকবি। তোরে গুলি করছে রাজু পাঠান, ভাইয়ের রক্তের শোধ নিছে। তানিয়া, তানিয়া, তানিয়া! 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 তুই এসেছিস শান্ত, হ্যাঁ, তানিয়া। এসেছিস। তোর এই অবস্থা কি করছিস তানিয়া? আমার ক তানিয়া, আমার ক তানিয়া, ক! রাজু পাঠান তার ভাই মৃত্যুর বদলা নিয়ে গেছে। রাজু পাঠান! শান্তনা, তুই আমাকে ছেড়ে যাসনি। আমার সময় আর বেশিক্ষণ নেই। না তানিয়া, না তানিয়া, আমি তোর মরতে দেবো না। তোর আমি মরতে দেবো না। তাই আমি তোর হাসপাতালে নিয়ে যাবো। আমি তোর হাসপাতালে নিয়ে যাবো তানিয়া। কোনো লাভ নেই। আমার বাসরে আমাকে শান্তিতে মরতে দে। আমাকে তানিয়া, তানিয়া, আমার তুই ক্ষমা করে দিস। আমার লেগে তোর জন্ম মৃত্যুর উপরে আমাদের কারো হাত নেই। শান্ত, শান্ত, মৃত্যুর আগে একবার বউ বলে আমাকে বুকে জড়িয়ে নে। শান্ত, বুকে জড়িয়ে। তানিয়া, 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 কথা কষ্ট কেন? কথা কষ্ট কেন তানিয়া? তানিয়া, কথা ক। তানিয়া, যাইস না, আবার একা ফেলা যাইস না তানিয়া। তানিয়া! বুলেট, বুলেট, দেখ বুলেট, দেখ। পাঠান তার বাইরে খুন করা শোধ দিয়ে গেছে। কেন নিচ্ছে আমার তানিয়া রে? কেন নিচ্ছে আমার তানিয়া রে? আমি ওরে ছাড়বো না বুলেট। ওর জীবন আমি কেড়ে নেবো বুলেট। ওর জীবন আমি কেড়ে নেবো বুলেট। চাইছিলাম ভালো হইতে, কিন্তু এই দুনিয়া আমার ভালো থাকতে দিল না বুলেট। আইজি রাজু পাঠানের বুকে সীসার টুকরা ঢুকাই দেব। আমি সীসার টুকরা ঢুকাই দেব। ভালো করছো শান্ত, তুই আমার কাছে ধরা দিছস, কিন্তু জীবন লইয়া বাইচে যাইতে পারবি না। আজ থেকে ঢাকা শহরের লোক আমার সিটি চ্যানেল বইয়া চিনবো। ওই পাঠান, তুই ভুল করছস। তোর বাস্তবে যেখানে শেষ, আমার সেখানে শুরু। পাঠান, আমার তানিয়ারে কেন গুলি করছস? তো অসত্যতা তো আমার সাথে। মজা লইছি, তুই আমার ভাইরে কাইরা নিছস,
আমি তোর প্রেমিকারে কাইরা নিছি এবার তোর জীবন আমি কাইরা নিব বুলেট ভাই ভাই তুই আমারে গুলি করে দিলি বুলেট আরে ভাই তুই কি করলি ভাই ভাই এটা কি করলি বুলেট আরে ভাই আরে আরে ভাই তুই পিঠে গুলি করলি কেন গুলি করবি তো আমারে কইতি আমি তোর লিগে এই বুকটা পাইতে দিতাম মাফ করে দিন বড় ভাই 5 কোটি টাকা সুপারি পাইছি টাকা দিয়ে স্বপ্নের সাথে আমি ভালো জীবন শুরু করব আরে টাকা দিব তোর বক্কর ওই টাকা তুই কোনোদিনও পাবি না আমারে গুলি করছস ভালো করছস আমার তো আর ইয়ে নাই বাইচে থেকে আমি আর কি বা করতাম আমি একদিন তোর মতো একজনের পিছনে গুলি কইরা ঢাকা শহরের সিটি টেরার হয়েছি আজ তুই আমার মতো টেরার গো আমার মতো টেরার গো এই পরিণতি হয় ময়রা যাবো আমি ঠিকই কিন্তু আমার ঘরে যে কাঠে টানিয়া শুয়ে রয়েছে তার নিচে খালি দেখবি টাকা টাকা আমি আমি ভাই আমি তোর সব কিছু দিয়ে গেলাম কিন্তু শর্ত একটাই তোর হাতের পিস্তল কবর দিতে হইব তুই ভাই তুইও বাঁচতে পারবি না ভাই তুইও বাঁচতে পারবি না বলে আমার ধর ভাই বলে আমার ধর ভাই ভাই তোমারে গুলি করার পরেও তুমি আমারে সব দিয়ে দিবা তোরে দেব না তো কারে দেব পাগল তুই সারা আমার আর কে আছে আমার মা নাই বাবা নাই বোন নাই তোরে আমি ভাই বলে রাখছি ভাই আমি বুঝতে পারি নাই ভাই টাকা যদি শেষ হয়ে যায় তাইলে দিন মজুরি করবি ভিক্ষা করবি তাও মানুষ মারার ধান্দা করবি না সন্ত্রাস করে কারোর জীবনে কোনো কিছু হয় না বলে আমার মতো নিজের লোকের গুলি খেয়ে মরতে হইব এত মানুষের খুন করছে বুলেট বুলেট ভাই ভাই আমার হাতটা ধর না ভাই আমার ডর লাগতেছে ভাই আমার ডর লাগতেছে বুলেট ভাই আমার ভাই তোমার কি সইব না ভাই তোমার কি সইব না আমি তোমারে মরতে দিব না ভাই আমি তোমারে বাঁচাবো চলো ভাই চলো হাসপাতালে চলো ভাই চলো ভাই আমি ঠিক ধরেছিলাম সেন্টিমিটে পরে শালা যদি শেষ পর্যন্ত খুন করতে না পারে যাক যে কাজ তুই পারিসনি সে কাজ আমি নিজের হাতে করব এখন তোরা দুজনেই মরবি
ভাই 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 বুলেট ভাই বুলেট আমার ভাই আমার সময় শেষ বুলেট না ভাই না ভাই তুই আমার কথা দে বুলেট সন্ত্রাসী জীবন ছাইরা সবটা নিয়ে সুন্দর জীবন গড়ে তুলবি ও ভাই কথা দে বুলেট ও ভাই বুলেট কথা দে ও ভাই বুলেট বুলেট ভাই এই পৃথিবীতে কেউ যেন আমার মতো সন্ত্রাসী জীবন বাইসা না নেয়